ওষুধ খাতে দেশের বড় কোম্পানিগুলোকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। দীর্ঘমেয়াদী পুঁজি সংগ্রহ ও ব্যবসায়ের স্থায়িত্ব বাড়াতে তাদেরকে বিভিন্ন সুবিধাও দিতে চায় ডিএসই। তবে পুঁজিবাজারে আসার ক্ষেত্রে ঘন ঘন নীতি পরিবর্তন করা সহ কিছু সমস্যাকে চিহ্নিত করে সেগুলো দূর করার তাগিদ দিয়েছেন ওষুধ শিল্প মালিকরা। পরাগ আজিমের রিপোর্ট। ওষুধ খাতের ভালো কোম্পানিগুলোকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সাথে ডিএসির পরিচালনা পর্ষদের বৈঠক। সমিতির তেজগাঁও কার্যালয়ে বৈঠকে ডিএসির পক্ষে চেয়ারম্যান ও এমডি সহ অন্য কর্তা ব্যক্তিরা ছিলেন। আপনাদেরকে আমরা ফ্যাসিলিটেট করতে চাই, প্রমোট করতে চাই, যাতে আপনাদের দীর্ঘমেয়াদী পুঁজির যোগানটা আরো ব্যালান্সড অ্যাপ্রোচ, যে ব্যাংকিং এর যে রিস্কগুলো আছে সেই জায়গাটা যাতে আপনাদের কম এক্সপোজড হতে হয়। সেকেন্ড হচ্ছে আপনারা যাতে ফেয়ার প্রাইস পান। সাথে সাথে ইট ইজ নট অনলি ফান্ড মোবিলাইজেশন, ইট ইজ অলসো দ্য ম্যাটার অফ লং টার্ম সাস্টেইনেবিলিটি থ্রু ইনস্টিটিউশনালাইজেশন অফ কর্পোরেট গভর্নেন্স। ওষুধ শিল্প মালিকরা বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে গেলে নিয়মকানুন স্থিতিশীল করা সহ বাড়তি সুযোগ সুবিধা এবং সম্মানও দিতে হবে। I was very happy to hear আপনারা যে বলছেন যে কিছু changes, you're trying to be more consumer centric. I hope you succeed in that. Last government কি করলো, ওনারা একটা রুল করে দিলেন যে 30% of your earnings you have to give out as dividend. এখন যে সময় এই ক্রাইসিসটা, ইকোনমিক ক্রাইসিসটা was at its peak, রেনাটা 12টা বেজে যাচ্ছে and you are forcing me to give out 100 crore টাকাস in cash. আমাদেরকে গভর্নমেন্টের কাছ থেকেও আমি পাবলিক লিমিটেড হলে শুধুমাত্র 2.5% ট্যাক্স রেভিনিউ পাবো তা না, এর বাইরেও আমাকে নন ফাইন্যান্সিয়াল বেনিফিট অনেকগুলো আছে, আমাকে ওইভাবে সম্মানিত করতে হবে। কনসিস্টেন্সি ইন পলিসি থাকতে হবে, তাইলে পরে আমি যে আশা নিয়ে স্টক মার্কেটে গিয়েছি, আমি যা 2 বছর পরে দেখলাম, আমি যে মনে করছি যে 10% দিব, আমার 15%, এই সব জিনিস বন্ধ করেন। আপনারা একদম সিল মেরে দেন, বলেন যে এই জিনিস আপনাদের করা যাবে। রুলস এন্ড রেগুলেশন হ্যাজ টু বি স্ট্যান্ডার্ডাইজড, এবং পৃথিবীর সমস্ত ভালো স্টক এক্সচেঞ্জে যে রুলস এন্ড রেগুলেশন আছে সেটা আপনারা করুন। দ্বিতীয় হলো, কোম্পানিগুলির জন্য অবশ্যই আপনাদেরকে এই ইনসেন্টিভ আনতেই হবে। দ্যাট হ্যাজ টু বি এ ডিফারেন্স বিটুইন পাবলিকলি ট্রেডেড কোম্পানি এন্ড প্রাইভেট। ওষুধ শিল্প মালিকদের কথাগুলো গুরুত্ব দিয়ে দেখার প্রতিশ্রুতি দেন ডিএসি কর্তারা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। এবার রয়েছে আই স্পোর্টস।